দর্শক, আমরা সামনে বেশ কিছু গরু দেখছি সারিবদ্ধভাবে বাঁধা আছে এবং এগুলো বেশ কয়েক হাট মিলে কেনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। আর এগুলো সবগুলো কালেকশন করেছে রনি ভাই। রনি ভাই, আসসালামু আলাইকুম। কতগুলা গরু কোথায় যাচ্ছে ভাইয়া? 19 পিস। সবগুলো কোথায় যাবে এগুলা? সবগুলো যাবে চট্টগ্রাম। টোটাল 19 পিস। আচ্ছা, এগুলো প্রত্যেকটা কি বডি ওয়েট? সবই বডি ওয়েট। আচ্ছা, আমরা শুরু থেকে দেখি, কোনটা থেকে শুরু? আচ্ছা, এই পাশে আমরা দেখি, এখান থেকে শুরু, সবগুলো বডি ওয়েটে। আচ্ছা, এই যে হাসা, এটা বডি ওয়েট কতটুকু হয়েছে ভাই? কত? 250? 250 কেজি। আচ্ছা, তাহলে কত করে কেজি? এটা 450? ও, সবই 450 টাকা পার কেজি। 380, 85, 90। ফিজিয়ান 380, 85। যেটা একটু ভাঙা 380, যেটা জেলা টাকা আছে এগুলো 390। আচ্ছা আচ্ছা, বুঝছেন? হ্যাঁ। আর এগুলো 450 টাকা। শাহিওয়াল দেশাল মিক্স, যেটা এগুলো শাহিওয়াল দেশাল মিক্স 450 টাকা কেজি। জি। আচ্ছা, এটা বললেন 250 কেজি। 50 কেজি, এটা 1,12,13,000 টাকা দাম লাগছে। 1,12,13,000 টাকার মতো রেট পড়ছে এটা। খুব ভালো করে। আচ্ছা, গরুটা ভালো না? যেটা ভালো। তার পাশেরটা এটা 205 কেজি এনেছি। তার পাশেটা 205 কেজি। কারণ 250 টাকা 450 টাকা কেজি হিসেবে যা পড়ে তাই। আচ্ছা, তার পাশেরটা 260 কেজি। 260 কেজি। জি এটা 260। জি। এটা হয়েছে 260 কেজি বডি ওয়েট। আচ্ছা, তার পাশেরটা 220 কেজি। এটা হয়েছে 220 কেজি। এটা হয়েছে 220 কেজি। আচ্ছা, এগুলা ভাই কোনটা 25, কোনটা 30? কোনটা 25-30? হ্যাঁ, মানে এগুলো এভারেজে 25-30 কেজি হয়েছে, বুঝছেন? এভারেজে 225-30 কেজি। হয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মধ্যে আমরা দেখলাম টোটাল এই 3, 4, 7টা। 6 পিস। সাতটা এটা দিয়ে 7 পিস। হ্যাঁ। আচ্ছা, এই গরুটা কতটুকু ওজন হলো? এটাও 220 কেজি হয়েছে। তাহলে রেট কত পড়তেছে একটু ক্যালকুলেশন করেন দেখি। 200 কেজি 90,000। হ্যাঁ, আর মোটামুটি 20 কেজি ধরেন 9,000। 220 কেজি হলে 99,000 টাকা। 99,000 টাকা রেট পড়ছে এটা। আচ্ছা, আমাদের একটা ধারণা দেন তো, এই গরুগুলো যেগুলো 450 টাকা কেজি দিলেন, এগুলো কত পার্সেন্টেজ রানিং গোস্ত হবে? এগুলো যেগুলো মোটা আছে ভাই, বুঝছেন? হ্যাঁ, এগুলোর মাংস হবে আপনার 55%। 55%। এগুলো সাইওয়াল গরু, এগুলো দেশি আচ্ছা, গরু না। হ্যাঁ দেশি গরু হলে যেভাবে ফিগার আছে না, হ্যাঁ, সেই ফিগারে মোটামুটি 60% মাংস হয়েছে। 60% আসবে। এই যে গরুটা দেখছি, এই গরুটা কত পার্সেন্টেজ আসতে পারে? 50% আসবে। এটা গরু মোটামুটি 50% আসবে। এটা 55 আসবে, এটা 55 আসবে। এটা 55%, হ্যাঁ। এটা 55%। ওই বড়টা যেটা 260 কেজি হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা 50% আসবে। ওটা 50 কেজি আসবে। পাতলা আছে না, আচ্ছা আচ্ছা, গোস্ত লাগবে। গোস্ত লাগবে। 60% আসবে। এটা 60% আসবে। এটা 270 কেজি। মানে রানিং কাটাই করতে গেলে 60% আসবে। হ্যাঁ, এটা 270 কেজি ওজন আসবে। 270 কেজি বডি ওয়েট। 270 কেজি আছে এটা। আচ্ছা, তার পাশে এটা? এটা 260 কেজি আছে। এটা 260 কেজি। এখানে অনেক বড় এটা। হ্যাঁ, ওজনে কম। ওজনে কম। আচ্ছা, এই ধরনের শাহিওয়ালগুলো কত পার্সেন্টেজ আসবে? এগুলো 50% বর্তমানে। 50% বর্তমানে আসবে, সেট বাদ দিয়ে। সেট বাদ দিয়ে। 50% আসবে। এই গরুটার রেট কত বললো? এই গরুটা এটা 2 মাস যা আছে। 260 টাকা, 260 কেজি, 450 করে ঘাস। আচ্ছা, তার পাশে এটা কালোটা ভাই? 225 কেজি বডি ওয়েট। 225 কেজি। আচ্ছা, এখানে একটা শাহিওয়াল দেখছি, পাকড়া এটা। পাকড়া শাহিওয়াল, 260 কেজি। 260 কেজি। জি। আচ্ছা, এখন এই ধরনের গরুগুলো যদি কেউ চায়, মানে এই যে গেট আপটা আছে, 60 টাকা। 460 টাকা সম্ভব? 460 টাকা সম্ভব। আচ্ছা, আমরা তো দেখলাম যে হাটে উনি পছন্দ করে দিচ্ছিল, আপনি কিনছিলেন। জি জি। ওজনটা কোথায় হয়েছে? বাসায় হয়েছে নাকি হাটে হয়েছে? হাটে ওজন হয়েছে। ওখান থেকে কিনে বিকালে হাট শেষ করে বিকালবেলা ওজন হয়েছে। হাট শেষ করে বিকালবেলা ওখানে ওজন, ওখানে ওজন দিয়ে দিচ্ছি। বাসায় এসে থাকলো। এখন আর দেখলো আজকে মোটামুটি এক জায়গা করে চলে গেল। এক জগৎ করে চলে গেছে এগুলো। আচ্ছা, কয়টা হাট মিলে কেনা হয়েছে এগুলো? এটা আপনার কাহারোল হাটে আর নেংমোড় হাটে। কাহারোল হাট এবং নেকমোড়, জি। এই দুই হাট মিলে কেনা হয়েছে। 19টা, 10টা আর 9টা। টোটাল 19 পিস। জি। আচ্ছা, আসেন আমরা বাকিগুলো দেখি। 300 কেজি হয়েছে। এটা 300 কেজি। এটা 300 কেজি। এটাও কিলোমিটার পেটা মারতে পারলে, হ্যাঁ, এটা মোটামুটি যে ফ্রেম আছে সেই ফ্রেমে গোস্ত লাগাতে বললে মেলা গোস্ত। মেলায় গোস্ত ধরবে। জি জি। মানে এখন ফ্রেমটা আছে, এখন শুধুমাত্র ফ্যাটারিং করাতে হবে, করে দেওয়ার কিলোমিটার মুক্ত করতে হবে। কৃমি মুক্ত করতে হবে। মুক্ত করতে পারলে হ্যাঁ। যে মাথা, গলার ঝুল, হ্যাঁ,
পাঁচের হাটগুলো চেপটা দেখেন হ্যাঁ। বলবুড়ির আচ্ছা আচ্ছা, এমনিতেই মোটামুটি এটা মোটামুটি হয়ে যাবে। মোটামুটি এমনিতে ভালো ধসবে না? আচ্ছা, তার পাশে এই যে আমরা ক্রস ফ্রিজিয়ানগুলো দেখছি, এটা 400 কেজি, 400 কেজি। তাহলে এটা রেট কত বললো, এটা কত করে দেওয়া হয়েছে? এটা এটা যে 1,52,000 টাকা পড়ছে। 1,52,000। আচ্ছা, আমরা যদি একটু মাংসের হিসাবে আসি, এটা অর্ধেক মাংস হবে। অর্ধেক আসবে 50%, 50%। এটা তো অনেকদিন বলে 60 মন হবে বলবে যদি। হ্যাঁ, না, না, হ্যাঁ। কাস্টমার নিয়ে আসবে, কাস্টমার হাউ দাস খাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা তো বাজার তো বর্তমানে না। আচ্ছা আচ্ছা, এটা অরিজিনাল তত সেই অরিজিনাল তত না দিতে পারলে পরে রেপুটেশনের ব্যাপার খারাপ হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে মোটামুটি এই ধরনের ক্রস ফ্রিজিয়ানগুলো 50%-এর মতো গোস্ত আসবে। এটা 50, এটা 55 আসবে। এটা 50 আসবে, এটা আবার এটা 55 55% আসবে। মানে এটা আর ওইটা 55 আছে, মাঝখানেটা 50 আসবে। আচ্ছা, মানে এগুলো একটু গ্রোথ আছে, এটা গোস্ত লাগা আছে দেখেন না। গোস্ত লাগানো আছে। হ্যাঁ, পাখায় গোস্ত আছে। যার কারণে একটু পার্সেন্টেজটা বেশি আসবে। আচ্ছা, এটা বডি ওয়েট কতটুকু হয়েছে? এই তিনটা হচ্ছে 1115 কেজি। তিনটায় 1115। এগুলো কি হাটে ওজন দিলেন নাকি বাসায় ওজন দিলেন? এগুলো না এখানে ওজন দিলাম। এই কিনে আনে বাস- এখানে ওজন দিলাম। কিনে আনে, জি, তিনটা গরু একদম মানে এলাকায় কেনা, গ্রামে কেনা? ওই দিকে যাবো রাতে ওই দিকে। আচ্ছা আচ্ছা, তারপর এটা একটা আছে, এগুলো গরু ভালো, এগুলো গরু ওনার 1 মাসের মধ্যে এলে বেচতে পারবে। 1 মাসের মধ্যে এগুলো বেচতে পারবে। তাহলে এই ধরনের ক্রস ফ্রিজিয়ানগুলো কত করে পার কেজি? এখন 390 টাকা। এখন 390। আর সামনে কি সম্ভাবনা, কি বাড়তে পারে না কমতে পারে? 400 হয়ে যাবে, 400 মানে ঈদ পর্যন্ত যাবে 400। ঈদ পর্যন্ত 400 যাবে। ঈদের 1 মাস পর কমবে টাকা। ঈদের 1 মাস পরে তখন বাজারটা একটু রেট কমবে। আচ্ছা, ডিজাইন কমবে না, হ্যাঁ, তখন আর বাড়বে না, তখন আর বাড়বে। 360 পর্যন্ত চলে যাবে। আচ্ছা, তো এখন তো আমরা দেখছি বাজারটা একটু কিছুটা ক্রমাগত বাড়ছে না রেটটা? ক্রমাগত মাংসের গরুটা বাড়বে, হ্যাঁ, আরো বাড়তেছে। এই 4টা গরু উনি যায় সঙ্গে সঙ্গে বেচলে ওনার 50,000 টাকা লাভ হবে। 4টা গরুতে হ্যাঁ, 4টা গরু লাভ। মোটামুটি ভালো প্রফিট আসবে। এগুলো গরু মানে সব গুলান গরু প্রফিট আসবে, কারণ ওগুলান গরু মানে ঘুরে 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 কিনা হয়েছে। আচ্ছা আর যেহেতু উনি রেগুলার আসতেছে, হ্যাঁ। মাসে আমি যদি উনি একদম 5টা কাস্টমার থাকে, মাসে 5টা কাস্টমার আসলে ফাটাফাটি, হ্যাঁ হ্যাঁ, আর কিছু লাগে না। আচ্ছা। এখন এই ধরনের গাভী গরু যদি কেউ নিতে চায়, গাভী গরুটার রেটটা আসে না, এটা ওটা মানে ক্যালকুলেশনে হয় না, ক্যালকুলেশন হয় না। মানে আইডিয়া মিশে যাচ্ছে নাকি? এগুলা 360 টাকাও কোনো কোনো গরু পড়ে যায়, হ্যাঁ, বুঝেন না? এখানে আচ্ছা, 360 টাকা করবেন, কাস্টমার তো গাভী গরু সবসময় খালি ধরে থাকে কি জানেন, হ্যাঁ। অর্ধেক পার্সেন্ট, 40%, 45%, 50% গাভী গরু কম দাম দিতে চায়, তখন ওটা স্কেলে বনে না। আচ্ছা আচ্ছা, গাভী গরু স্কেলে বনে বনে কোনটা ভাঙ্গাটা, ভাঙাটা। ওইরকম ভাঙ্গাটা বনে, ওই ভাঙ্গাটা যদি 330 টাকা দেয় তাও দেওয়া যাবে, খরচ ভাঙ্গাটা। এখন বর্তমানে রানিং কোন গরুটা কত টাকা করে বডি ওয়েট দেওয়া যাবে? বডি ওয়েট বলতে কি রেগুলার যেগুলা বডি ওয়েটে কিনে বুঝছেন, তারাই তো কিনতেছে। হ্যাঁ, আর অনেকজনে ফোন দিয়ে আর বুঝে না কিছু রাখে দেয়। আচ্ছা হ্যাঁ না, যারা মোটামুটি খামার আছে বাসায়, ওনার নিজস্ব স্কেল আছে, হ্যাঁ, হ্যাঁ। তারাই বডি ওয়েটে কিনতেছে। আচ্ছা, মানে এটা হলো কারণ ওরা কিনতেছে, ওরা দেখে কিনতেছে যে কত কেজি থাকলো। হ্যাঁ। আমি বললাম ভাই এটা করে 5 মন আছে, উনি আইডিয়া করলো 4 মন। আচ্ছা, সেক্ষেত্রে তো 1 মন গোস্ত হেরফের হলে বা 20 কেজি গোস্ত হেরফের হলে তো ভাই 14,000 টাকা হেরফের, 14,000 টাকা তো বনে না হাটে, আচ্ছা আচ্ছা, স্কেলে দিতে হচ্ছে। হ্যাঁ। উনিও স্যাটিসফাই, আমিও স্যাটিসফাই। হ্যাঁ। আমি আইডিয়া করলাম যে 200 কেজি হবে, উনি আইডিয়া করছে 180 কেজি। আচ্ছা, 20 কেজি কমলে তো সমস্যা। আমি এখন কিনলাম 200 কেজি আইডিয়া করে, 5 কেজি হলে বাড়তে হলে আমার লাভ 4,000 টাকা বেশি। হ্যাঁ, হ্যাঁ। এটাই, আর অন্য কিছু না। আচ্ছা আচ্ছা। তাহলে এই ক্রসগুলো কত করে দেওয়া যাবে বর্তমানে? এই ভাঙা খরচটা নিলে 380, 380, আর আর ফুল ফ্রি ফেডারিংটা হ্যাঁ। নিলে 400। 400। জি, আর এই শাহিওয়ালগুলো তাহলে 450, 60। 450, 60 এভাবে। আচ্ছা, এখন সার্বিক যোগাযোগের জন্য একটা ফোন নাম্বার দেন। 01767 01767 301260। 301260। আচ্ছা, তাহলে এই গাড়িতে লোড হয়ে যাচ্ছে। গাড়ি ভাড়া কত হয়েছে ভাই? 29,000 টাকা গাড়ি ভাড়া, যাবে চট্টগ্রাম। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম।